ইমাম মালিকের কাছে আসছে, কয় ইমাম মালিক, নাম না বললে সে স্বপ্নের ব্যাখ্যা করবে না। কয় ঠিক আছে, যা নাম বলো। যা বলছে, হুজুর এই স্বপ্নটা ইমাম মালিক দেখছে। কয় এবার শোনো, ব্যাখ্যা শোনো, এবার ব্যাখ্যা শোনো। এই বিশ্ববিখ্যাত আলেম, বর্তমান সময়ের শ্রেষ্ঠ আলেম, তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলেম, আমার নবীকে স্বপ্ন দেখেছে। আমার নবী জানায় দিলেন, মালিক তুমি আল্লাহর কাছে জানতে চাইছো যে তুমি কবে মরবা, কয়দিন তোমার হায়াত আছে। ও মালিক রে, 5টা জিনিসের ইলম আমি নবীকেও আল্লাহ পাক দেয় নাই। সুবহানাল্লাহ। সেই 5টা ইলমকে আমি একটা একটা করে বলছি। কোরআনে আল্লাহ পাক বলেন, সূরা লোকমানের 34 নম্বরে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কবে হবে, কিয়ামতের জ্ঞান কার কাছে? জোরে বলেন। কিয়ামত কবে হবে কে জানে? আরো জোরে বলেন, কে জানে? কিয়ামত কবে হবে আল্লাহ জানে। আল্লাহ এই জন্য কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আমার আল্লাহর কাছে আছে কিয়ামত কবে হবে, কিয়ামতের জ্ঞান কবে হবে আমার আল্লাহ জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। বিশ্ব পয়গম্বরের কাছে হযরত জিবরিল আসছে মানুষের আকৃতিতে, নবীজির পায়ের সাথে পা লাগায়া বলতেছে, নবী গো আমাকে ইসলাম শিক্ষা দেন। আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান। নবীর কাছে বলতেছে, নবী এগুলো আমারে শিক্ষা দেন। নবী এগুলো শিক্ষা দিলেন। শেষ পর্যায়ে বলে, নবী গো তাহলে কিয়ামত সম্পর্কে কিছু বলেন। আমার নবী বলে, কিয়ামত সম্পর্কে তুমি যা জানো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই জানি। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত কবে হবে আমার আল্লাহ জানে। 2 নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি নাজিল হবে, কোথায় হবে কে জানে? আমার আল্লাহ জানে। বৃষ্টি কখন হবে, কোথায় হবে আমার আল্লাহ জানে। তবে প্রশ্ন আসতে পারে, হুজুর এখন তো দেখা যায় আবহাওয়া তথ্যবিদ্যা, আবহাওয়াবিদের মাধ্যমে, আবহাওয়ার মাধ্যমে আবহাওয়ার খবর প্রচার করে যে আগামী 24 ঘন্টার মধ্যে কোথায় বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে না, ঝড় হবে, তারপর কি হবে, টর্নেডো হবে, সিডর হবে, আইলা হবে, বুলবুল হবে, এগুলো তো বলে দেয়। তাহলে তো আল্লাহর আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে গেল, ঠিক কিনা? মুসলমান বাবাজি, প্রশ্ন আসতে পারে, হুজুর আবহাওয়াবিদরা খবর বলে দেয় কখন বৃষ্টি হবে, কোন সময় বৃষ্টি হবে, জানায় দেয় কোথায় বৃষ্টি হবে। 1 নাম্বার উত্তর জেনে নাও, আবহাওয়াবিদরা কিন্তু এই কথা বলে না বৃষ্টি হবেই। আবহাওয়াবিদরা বলে অমুক অমুক এলাকায় বৃষ্টি মাঝারি ধরনের বা হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, সেই সাথে হালকা ও মাঝারি হাওয়া বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই কথা বলে না? সে কি বলে বৃষ্টি হবেই? এই কথা কিন্তু বলে না। মুসলমান বাবাজি, হতে পারে এমন কথা বলে। দ্বিতীয় উত্তরটাও জেনে না, বান্দাকে আমার আল্লাহ মেধা দিয়েছে, বুদ্ধি বিবেক দিয়েছে। এই বুদ্ধি বিবেক খাটায়া রাউটার বানায়া সমুদ্র গবেষণা করে, আবহাওয়া গবেষণা করে বান্দা বলে দেয় আগামী 24 ঘন্টার মধ্যে কোথায় বৃষ্টি হবে, হতে পারে এমন সম্ভাবনা বলে দেয়। তাহলে 2টা প্রশ্নের উত্তর চলে গেল। তাহলে 2 নাম্বার চলে গেল একটা, কিয়ামত কবে হবে আল্লাহ জানে, বৃষ্টি কোথায় হবে কখন হবে আমার আল্লাহ জানে। 3 নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহু আকবার। আর মায়ের পেটের মধ্যে কি আছে আমার আল্লাহ জানে, তাছাড়া কেউ জানে না। আমার আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের পেটের মধ্যে কি আছে। এখন এটাও প্রশ্ন আসতে পারে, হুজুর এখন তো উন্নত প্রযুক্তি চিকিৎসার মাধ্যমে 6 মাস পর সন্তান ছেলে আছে না মেয়ে আছে জানা যায়। এই যে আমাদের প্রধান অতিথি আজকে ডাক্তার সাহেব না, হ্যাঁ ডাক্তার সাহেব প্রধান অতিথি, উনি বলতে পারবেন, উনি একজন চিকিৎসা বিজ্ঞানী, অর্থাৎ চিকিৎসা শাস্ত্রে ওনার ভালো একটা দখলদারিত্ব আছে। উনি বিসিএস, আমি দেখলাম বিসিএস এর স্বাস্থ্য, অর্থাৎ উনি বিসিএস করেছেন।
বাংলাদেশ সিভিল সার্ভিস, অনেক জ্ঞানী মানুষ। তাহলে প্রশ্ন আসতে পারে, হুজুর 6 মাস পরে তো জানা যায় যে ছেলে আছে না মেয়ে আছে, জানা যায় না। আমার একটা পাল্টা প্রশ্ন, যেদিন মায়ের গর্ভে সন্তান চলে গেল, সন্তানের ভ্রূণটা চলে গেল, ডাক্তার যদি পারে গবেষণা করে সেদিনকে বলুক যে এই গর্ভে ছেলে আছে না মেয়ে আছে, পারবে? পারবে না, পারবে না। নির্দিষ্ট কিছু সময় পার হওয়ার পর পারবে। দ্বিতীয় কথা হলো, আমার আল্লাহ পাক মানুষদেরকে মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এই বুদ্ধি খাটায়া, মেধা খাটায়া বান্দা গবেষণা করে, স্বাস্থ্য বিষয়ে গবেষণা করে এই সমস্ত কিছু আবিষ্কার করেছে। সেটাও হলো আমার আল্লাহ পাকের দান। তাই স্বপ্ন দেখছিল 5 আঙ্গুল, কয়টা গেল? 3টা চলে গেল। 4 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা আগামীকাল কি অর্জন করবা সেটা আমার আল্লাহ জানে, কিন্তু তুমি জানো না। নির্বাচন হয়, চেয়ারম্যান নির্বাচন, মেম্বারের নির্বাচন, এছাড়াও যে কোনো নির্বাচন হোক না কেন, নির্বাচনের শেষ হওয়ার 1 ঘন্টা আগ পর্যন্ত বান্দা বলতে পারবে না আমি নিশ্চিত বিজয় কিনা। বলতে পারবে? বলার কোন অধিকার নাই। আমার আল্লাহ বলে আগামীকাল তুমি কি অর্জন করবা, কোথায় যাইবা, বান্দা তুমি জানো না। 5 নাম্বার হলো, 4 নাম্বার চলে গেল, 5 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহু আকবার। বান্দা তুমি কোন জমিনে মরবা, কোথায় মরবা তুমি জানো না। কোথায় তুমি মরবা, কোন জায়গায় তোমার মরণ হবে। তুমি করাতিপাড়া বাইপাস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছো, কালিয়াকোর যায় যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে সাথে সাথেই তোমার মৃত্যু হয়ে গেল। বান্দা তুমি কখনো ভাবো নাই ওই জায়গায় গেলে আমার মৃত্যু হবে, তাহলে তুমি কখনো ওই গাড়িতে চড়তা না। মুসলমান বাবাজি, এই তো কয়েক বছর আগে রানা প্লাজা ধ্বংস হয়ে গেল, হাজার হাজার শ্রমিক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ফেরিঘাটে লঞ্চ ডুবে গেল, পিনাক 6 নামের লঞ্চটা ডুবে গেল, শত শত মানুষের জীবন চলে গেল। ফরিদপুর ভাঙ্গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, অনেক মানুষ মারা গেল। নাটোরের বড়াই গ্রামে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, অনেক মানুষ মারা গেল। কয়েকদিন আগে আবার ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, কত মানুষ মারা গেল। এই জন্য কোন